रोजा जाने मन तू ही मेरा दिल तुझ बिन तरसे नैना। সুদূর চেন্নাইয়ের মাটি থেকে হাজারো স্বপ্ন নিয়ে বম্বেতে পা রেখেছিলেন এক তরুণ। এক সুরে তাল তান বেঁধে সরলয়ের জাদু ছড়িয়ে আজ অক্ষরে অক্ষরে তিনি সুরের সম্রাট। হ্যাঁ, তিনি A.R. রহমান। আজ তার ৫৭তম জন্মদিন। একজন ঐতিহ্যবাহী সঙ্গীতজ্ঞ হওয়ার স্বপ্ন নিয়ে বেড়ে ওঠেন ছোট্ট রহমান, কিন্তু তার সঙ্গীতের ভাষা হয়ে উঠল সীমানাহীন। পশ্চিমা ক্লাসিক্যাল থেকে ভারতীয় শাস্ত্রীয় পপ থেকে রক, কোনো কিছুই বাদ রাখলেন না আর A.R. রহমান। প্রযুক্তির সঙ্গে সঙ্গীতকে মিশে এক নতুন দিগন্ত খুঁজে পেলেন তিনি। ১৯৯২ সালে রোজা ছবির মধ্যে দিয়ে চলচ্চিত্রে পা রাখেন রহমান। সেই শুরু তার অসাধারণ যাত্রা। বম্বে, দিল সে, তাল, লাগান, একের পর এক হিট ছবির সঙ্গীত পরিচালক হিসেবে নিজের অসামান্য কেরামতি প্রমাণ করেন তিনি। ভারতীয় সিনেমার সঙ্গীতকে বিশ্বপটে তুলে ধরেন স্ল্যামডগ মিলিনিয়ার আর ১২৭ আওয়ার্সের মতো বলিউড ছবির মাধ্যমে। A.R. রহমান শুধু একজন গীতিকার নন, তিনি একজন ম্যাজিশিয়ান। তিনি যে সুর ছুঁয়েছেন সে সুরই হয়ে উঠেছে চিরস্মৃতি। আজ তার জন্মদিনে আমরা স্মরণ করছি তার কিছু অবিস্মরণীয় সৃষ্টি। ছাইয়া ছাইয়া, দিল লাগি, জয় হো, এই গানগুলো এখনও মুখে মুখে গুনগুন করেন মানুষ। রহমানের সঙ্গীত শুধুই বিনোদন দেয় না, অনুপ্রাণিত করে। বন্দে মাতরম, আজ জান্নাতের মতো গানগুলো জাগিয়ে তোলে দেশপ্রেম ও আধ্যাত্মিক চিন্তার। তার সুরে মুগ্ধতা ছড়িয়েছে পৃথিবীর কোটি কোটি মানুষের জীবনে। ২০০৪ সালে টাইম ম্যাগাজিন তাকে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তির তালিকা অন্তর্ভুক্ত করেন। ২০০৯ সালে লন্ডনের ওয়ার্ল্ড মিউজিক ম্যাগাজিন তাকে অন্যতম ভবিষ্যৎ পৃথিবীর মিউজিক আইকন হিসাবে ঘোষণা করেন। A.R. রহমান পৃথিবীর এমন এক বিশিষ্ট সঙ্গীত পরিচালক যিনি সঙ্গীত বিষয়ে দুবার অস্কার পুরস্কারে সম্মানিত। A.R. রহমান ২০১০ সালে পদ্মভূষণ সম্মানে সম্মানিত হন। সঙ্গীত বিষয়ে ৪ বার রাষ্ট্রীয় পুরস্কারে সম্মানিত হন, ১৩ বার ফিল্মফেয়ার পুরস্কারে সম্মানিত হন তিনি। ATN বাংলা এবং ATN কলকাতার তরফ থেকে আমরা জানাই তাকে শুভেচ্ছা। অপার কল্পনা আর সৃষ্টিশীলতার সঙ্গে আগামী দিনগুলোতেও যেন তিনি মাতিয়ে রাখেন পৃথিবীকে তার সুরের জাদুতে।